गुड मॉर्निंग भाई लोग। आज আমি অনেকদিন পর আমার নিজের গ্রামে এসেছি এক্সাম দেওয়ার পর। তো আমাদের এখানে যে একটা ওসিপি খুলেছিল, তো আজ আমি একটা ছোটো ভিডিও বানাবো। চলো দেখা যাক। আমি এখন গ্রামের শেষ মুহূর্তে, খুব ঠান্ডা পরিবেশ, সকাল সকাল মর্নিং ওয়াক। এখন টাইম হচ্ছে 5:50। সে অনেকদিন পর এসেছি। এখন নিজেও জানি না যে কত বড় গিয়েছি। জাস্ট এখন সবার মুখে শুনছি নাকি অনেক দূরটাই উঠে গেছে, আর কিছুদিন পর গ্রাম টেবিলে উঠতে শুরু করবে। যাই দেখি কত কী হয়েছে, রাস্তা আছে কি না আছে তাও জানা নেই। আমি যে পথে গেছি তাও জানি না যে এই পথে রাস্তাটা আমি পাবো কি পাবো না। চলো আমার সাথে তোমরা দেখতে পাবে রাস্তা কি আছে না আছে, কীরকম অবস্থা হয়েছে, চম্পুরে কতটা পরিবর্তন হয়েছে। চলো দেখা যাক তাহলে আমাদের চম্পুরের এই ভিডিও সাইজে। এগুলো তো মাটি করার মেশিন, নিচে ডাইনামাইট করার মতন সব মাছ ধরা, সেই সব। এটা পুরো অফিস। চলো আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু ওসিপির কাছে নিয়ে যাই, একটু দূরে আছে তো। তো ঠিক ওই যে সামনে 11,000 পোল্ট দিতে পারছো, 3টে আছে, এইখানে আছে, অনেক দূরেই আছে বেশ। সেইখানে তোমাদের দেখাবো নিয়ে পরে। এখন তো আমরা হেঁটে যাই জলদি। এই যে কত দেখতে পাচ্ছ, এখানে সব ডাইনামাইট বলে। এই ডাইনামাইট বসে যে অবস্থা না, আমাদের এত দূর বাড়ি, ম্যাক্সিমাম এখান থেকে 500 মিটার দূর হবে, ঠিক। তো সেই অবধি পুরো কমফর্ট হয়, পুরো কাঁপতে থাকে, এতটাই পাওয়ার ডাইনামাইট। এটা ব্যবহার করা হয় ভিতরে যে পাথর মাটি অনেক শক্ত, কাটতে যথেষ্ট সময় লাগে। সময় দেখছি তো আজ এই জায়গাটা ব্লাস্টিং হবে। চলো সামনে যাওয়া যাক। এখন আপনার হাটতলায় আছি, হাটতলা থেকে বের হয়নি। সামনে ভাটা বুঝতে পারছেন। আমার রোডে হেঁটে যাচ্ছি, মানে গলিতে না গিয়ে মেন রাস্তায় যাই। দেখতে পাচ্ছেন পিছু দিকে যে একটা নামানোর ঢালের মানে ভাটা চিলিন্ডার, ওই পাশে দেখেন ওই সাইডটাই প্রথম স্টার্টিং হয়েছিল ওসিপি। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। চলেন ওই জায়গাটি যাওয়া যাবে। এই জায়গাটা এখন মনে হয় ভরাট হয়েছে। এই জায়গাটি কিন্তু ওসিপিটা ছিল আসলে। ওইখানে যে মাটি করার যে মাল ছিল, ওই মানে কিছু জায়গা ছিল সব এখানে ভরাট করা হয়েছে। ওই ওসিপিটা নেই, খালি বন্ধ হয়ে গেছে। ওই জায়গাটা মানে কাজ শুরু হয়েছিল, ওসিপি ভরা যেতে পারে, কারণ কি তখন মানে কাজটা শুরু হয়েছিল, কাজ হয়েছিল, কিছু প্রবলেম পাইলে পেয়েছিল না। জায়গাটা বন্ধ করে দিয়েছে ছাপানোর পর থেকে। দেখেন পুরো একটা চম্পুর গ্রামের ভিউ আছে। চম্পুর গ্রাম কোথায় থেকে শুরু হয়, মানে আমি পুরো চম্পুর গ্রামের এখন একটা ভিডিও বানাও ভাবছি। তো কি বানানো যায় পুরো চম্পুর গ্রামের একটা ভিডিও? দেখছেন জায়গাটা কতটা নিচে, আয়তটা মায়ের মন্দির থেকে। দেখেন ওই পাশে হাটতলা যেটা বললাম, সেটা একটা পুরনো বিল্ডিং দিতে পারছেন। চলুন বিল্ডিংয়ে যাওয়া যাক। এখানে মনে হচ্ছে বাড়ি ছিল, আমার অতটা মনে নেই, যে আমি অনেকদিন পরে এসেছি। সেই এদিকে তো আমার যাতায়াতের কোনো আশা নেই। আমার সেই একটা
সম্পূর্ণ কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রে মনে হয় যাওয়ানোর জন্য করা হচ্ছে। চলো যেখানে কয়লা স্টপের সেকেন্ড জায়গাটা দেখি কোনো কয়লা আছে। তো ভাইরা আমি এবার আমাদের পাড়ার শেষে দুটো একটা মন্দির আছে, জয়মা ঈশ্বরীর মন্দির, তার পাশে আছে মহাদেবের মন্দির। এগুলো বহুত পুরনো, এগুলো হচ্ছে আমাদের দাদুর যখন এসছে তারা আরও পুরনো। তো এদের যে আছে সামনে যে ওসিপিটা বললাম ব্যাপারটা, আর কিছু দিন মাসও না, কিছু দিনের মধ্যে উঠে যাবে। চরপাতে পুরনো স্মৃতি যেগুলো আছে সেগুলো উঠে যাবে। সত্যি বলতে গেলে খুব আফসোস করছি যে মায়ের মন্দিরটা, বাবার মন্দিরটা আর চরমপুরে থাকবে না। দেখতে পাচ্ছেন যে ওইদিকে কাজ শুরু হয়ে গেছে আর কিছু মাস। সামনে আমাদের পাশে একটা গ্রাম আছে, গ্রাম বলছি একটা পাড়া, চরমপুরে একটা অংশ, ঠিক এর অপোজিট সাইডে ওর একটু উপরে উঠলে দিতে পারবেন, যে উপর দেখাবো আমি। সেই জায়গাটার নাম হচ্ছে হাট, সেই জায়গাটাও উঠতে শুরু করেছে, করা যেতেই পারে যে অবস্থা। এবার দেখে নিন আপনারা মায়ের মন্দিরটা, নন্দীজি খারাপ মহাদেব কমেন্ট করো, দেখবেন কিছু না কিছু ভালো হবে। এইখানে আমি রয়েছি লাইক